राज कैमरे की देखा है मैंने। হ্যাঁ মা স্টার্ট করবো। জামা কাপড় তারপর উঠে শুয়ে পড়বি। ও জ্যাকেট নেই, পকেট নেই। এই যে বাইরে চশমাটা নিয়ে যা। ঠাকুর মশাই তোকে ফুল দিচ্ছে। লুকিয়ে দিতে। চলো আরে পণ্ডিতের নিতে হয়, নিয়ে বেরোতে হয়, চল। রাত্রির 1:10 বাজতে গেল। এখন 1:10 বাজে রাত্রিবেলা। হঠাৎ করে কি না নিমকে জড়িয়ে আমি শুয়ে পড়বো, দেখতে সবাই পাহারা দিচ্ছে। হঠাৎ করে আবার আমরা বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি রাস্তায় চলতে চলতে বলবো। ডাললেক হ্যাট। কাশ্মীর। হঠাৎ করে প্ল্যান হয়েছে আজকে যাচ্ছি হচ্ছে শুধু আমি, রনি আর ইভা, তোজো। আজকের প্ল্যানে শুধু আমরা 4 জন। মানুষই ভূত, ঠিকই বলেছে, মানুষই তো ভূত, মানুষই তো মোড়ে ভূত হয়। তো এখন ভূত পারাত বলতে কিচ্ছু নাই। হ্যাঁ ও চলে যাবে। ও চলে যাবে। এই যে এই কি তুমি তো আমার গোপাল, তুমি আমার শুনো, তুই এসে দেখবি কালীঘর। তুই এসে দেখবি কালীঘর। এই বেশি বলো না। আরে মানে বলছে মিমকে পাঠিয়ে দেবে বলছে। কেন চ। মা, মা একটা তার মেয়ের বাড়ি যাবি না নাকি? একটা 20 বাজে, আমাদের এখনো গাড়ি ছাড়িনি আমরা। আর হ্যাঁ সব তুলে দেবো। ওই ফোনটা না হয় তো বাই বাই। পরে আমি শুয়ে পড়। গাড়ি দেখে দেবে। পিছন কাপড় তুলে দেবে। ইমা মাম্মা চশমা চশমা না বলে এসেছে আমার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। দেখতেই পারছো বাইরে আছি আর আমার ইভা আছে সাথে। আমরা ভাবছি আমাদের চ্যানেলটার নাম টুইন বম্বস ছেড়ে দিয়ে করে দেবো উড়ন্ত পাখি। কেন কি হুটহাট করে আমরা প্ল্যান করে যেখানে পারি সেখানে বেরিয়ে যাই এখন। আর যেহেতু একটুখানি হ্যাঁ ওখানে, আর যেহেতু এখন একটুখানি ওরা বড় হয়েছে বলে তো একটু অসুবিধাটা কম হয়, সেই জন্য এখন ওদেরকে নিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এখন ট্রিপ দাঁড়া, আজকে ট্রিপ রাস্তায় পাবো একটা কোণে। চুপ চুপ চুপ। আর এখন আমরা যে ট্রিপটা করছি সেটা শুধু আমরা 4 জন মিলে। কিছু কারণ আছে, কিছু স্পেশাল কারণের জন্যে। আর একটা তো ছুটি পড়েই যাচ্ছে, মানে ছুটিই থাকছে 4 দিন, সেই জন্যে সেই হিসেবেই আমরা বেরিয়েছি। তো বাড়িতে না থেকে ভাবলাম শীতও কমে যাচ্ছে, তো কোথায় যাওয়া যায়। সমুদ্র প্রত্যেকবার আমরা দর্শন করি, প্রত্যেক বছরই আমরা সমুদ্রে যাই। তো এবারে হুট করে একটু প্ল্যান করেছি যে পাহাড়টা এবার আমাদের ডাকছে, তাই আমরা পাহাড়েই চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা কাল সকালে জানতে পারবো, সেটা আমার নিজের জন্য সারপ্রাইজ আছে। না দার্জিলিংয়ে যেতে পারি বা বাবা অন্য কোথাও নিয়ে যেতে পারে। যদি দার্জিলিংটা একটা ধরেছি পয়েন্ট, আর নাহলে গ্যাংটক না দার্জিলিং, তো মুডের ওপর ডিপেন্ড করছে। সবার আগে তো আমরা এখন আছি পাপ্পুদা ধাবা। এটা কোথায় জায়গাটা? পাপ্পুদা ধাবাটা কোথায়? মালদাতে আছি। তো এখন একটুখানি ব্রেক নিয়েছি, সেই তখন বেরিয়েছি। আর এত চোখ লেগে যাচ্ছিলো, এখন বাজেই হচ্ছে 5টা 20। মুর্শিদাবাদে, ওই হলো মালদা মুর্শিদাবাদ কোথাও একটা জায়গায় আছি। তো ওইখানে একটু কফি খাবো, একটু খাবার দাবার খেয়ে হালকা পেট পুজো করে আমরা আবার বেরিয়ে যাব। রাস্তায় প্রচুর কুয়াশা, আবার খেতে পাবে, আবার খাবো। তারপরে পেটটা আরো বেশি। আজকে যে প্ল্যানটা সেটা হুট করে হয়েছে, সাডেন প্ল্যানই হয়েছে। আর সন্ধ্যের মধ্যে আমরা প্রিপেয়ার করেছি মাইন্ড যে আমরা বেরোবো, তাই হাতের কাছে যেরকম যা পেরেছি গুছিয়ে নিয়ে আবার বেরিয়ে পড়েছি। এই বছরে ডিসেম্বর থেকে শুরু হয়েছে আমাদের সাডেন প্ল্যান। তো এইভাবেই আমরা বেরিয়ে যাচ্ছি। আর এবারে ট্রিপটা দেখি, ছোট শর্ট ট্রিপ, কিন্তু তাও দেখবো কীরকম কাটে। এটা আমাদের প্রথম এক্সপিরিয়েন্স হবে ইভাতজো হওয়ার পরে। আমি রনি আর ইভাতজো একা কোথাও যাচ্ছি, এর আগে কোথাও গেছি না, এরকম কোথাও আমরা যাইনি যেখানে আমি ইভাতজো আর রনি একা আছি। তো দেখা যাক ট্রিপটা কীরকম কাটে।
7:14 বাজে আর এখন অবধি 5 ঘন্টা 17 মিনিট দেখাচ্ছে শিলিগুড়ি পৌঁছতে, মানে 12:58-তে পৌঁছাবো, মানে অ্যারাইভাল টাইমিং। যদি জোরে গাড়ি চালানো হয় তাহলে টাইমিং হয়তো কমবে। আর আমরা খুবই টায়ার্ড, ঘুম পাচ্ছে আমার। ইভা তো যে ঘুমাচ্ছে দেখিয়ে দিই, ঘুমাচ্ছে আরাম করে। এখন আমার ঘুমানোর টাইম, একটু ঘুমিয়ে নিই। পুরীর থেকেও মানে বেশি ডিস্টেন্স লাগে আমার শিলিগুড়ি, মানে লাগে আমার, জানি না কেন। কিন্তু হ্যাঁ, কালকে রাতে লেটে বেরিয়েছি, যেখানে আমরা 12টায় বেরিয়ে যাই, 10টা বা 12টা এরকম বেরোই, 10:30 15 না 12টায় বেরোই, সেখানে আমরা 1:30টার সময় বেরিয়েছি। তো 1:30 পৌনে 2 এরকম সামথিং বেরিয়েছিলাম, মনে পড়ছে না। স্বাভাবিক, টাইম তো লাগবেই। চলো রনি, এবার খিচে টানো। দেখো 12:59 দেখাচ্ছে অ্যারাইভাল টাইম। বাকি ফ্রেশ পরে হবে, একটু ঘুম দিই। 11:09 বাজে আর আমরা এখানে যাই হোক কোথাও একটা আছি, ডালখোলা, ওখানে ডালখোলাতে আছি। তো সেখানে আমরা জাস্ট একটু হালকা ফুলকা ব্রেকফাস্ট করে নিলাম, যেখানে আছে ব্রেড টোস্ট, বাটার টোস্ট, ডিম টোস্ট সব নিয়ে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি এখানে ব্ল্যাক কফি বলেছি, তো ব্ল্যাক কফির মধ্যে এখানে আদা দিয়ে দিয়েছে, আদা। কিন্তু কিছু করার নেই, এখন যেটা পাচ্ছি, বাড়ি থেকে কফি আনতে ভুলে গেছি। প্রত্যেকবার কফি নিয়ে বেরোই যখনই বেরোই, বাট এখানে কফি নিয়ে বেরোতে ভুলে গেছি, তাই যাই কফি খাচ্ছি সেটাই খেতে হবে। এখানে তোজো আছে, ইভা আমার কাছে বকা খেয়েছে, তাই ও নিচেই বসে আছে, একবার দেখিয়ে দিই। যতক্ষণ না ওকে ভালোবেসে তুলবো ততক্ষণ বসেই থাকবে, একটু ইগো প্রবলেম আছে ওর। চলো 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 রনি, একজন আমার সাথে আছে যাকে যতই বকি মাথা কুটে নিই, কিন্তু তার শরীরে কোনো ভয় নেই, ঠিক আছে? তো এবার আমরা কফি ফিনিশ করে শিলিগুড়ি পৌঁছতে বেশিক্ষণ নেই। এইবার একটুখানি আমি চালাবো, আজকে একটু ঘুম টুম দিয়েছি গাড়িতেই, প্রথমবার সহজে ঘুম হয় না, কিন্তু এইবার আমি ঘুমিয়েছি। আর কেন কি ব্ল্যাক কফি খেতাম, আর আমি ব্ল্যাক কফি আনতে ভুলে গেছি বলে ব্ল্যাক কফি ঠিক করে খাইনি, সেই জন্য আমার ঘুমটা পেয়ে গেছে, তাই ঘুমিয়ে নিয়েছি। রনি গাড়ি চালিয়েছে। এবার পাহাড়ে পর্বতে যখন উঠবো তখনও রনি গাড়ি চালাবে, তখন হয়তো সেইভাবে ব্লগ করতাম না, বা ব্লগ করেওছি, তখন ছোটো ছিল ওরা অনেক। তো আবার সেই সেকেন্ড টাইম যেখানে রনি পাহাড়ে উঠছে গাড়ি চালিয়ে, আর এখানে ইভা তো যে এত বড় হয়ে গেছে, কি কি হচ্ছে এটা এখন। ইভা তো যখন বড় হয়ে গেছে, তখন সেকেন্ড টাইম পাপা আবার গাড়ি চালাবে, এটা ওরা দেখবে, পাহাড়ের পাপা গাড়ি চালাচ্ছে যে উঠবে, ঠিক আছে? এবার কোন দিকে যাচ্ছি সেটা এখনও ঠিক করিনি, আপাতত ডিসাইড করেছি যেহেতু আমরা একা আছি, গ্রুপ নেই, তাই জন্য লোকালিটির মধ্যেই থাকবো, কোনো আউটস্কার্ট এরিয়াতে আমরা যাব না। তো কোনো সাইড মানে যাব হচ্ছে দার্জিলিংয়েই ঠিক করেছি, কেন কি এদের বাচ্চা দুটোকে নিয়ে দার্জিলিংটাই আমাদের জন্য একদম ঠিক। সন্ধেবেলাও অনেকটা টাইম অবধি আমরা সেখানে কাটাতে পারবো, কেন কি আর না কোনো আউটস্কার্ট এরিয়াতে গেলে সেখানে সন্ধেবেলার পরে কিছুই থাকবে না, আর এই দুটো বাচ্চাকে নিয়ে আমাদের পক্ষে সন্ধেবেলা কাটানোটা সম্ভব নয়। তাই আমরা ডিসাইড করে নিয়েছি এবার দার্জিলিংয়েই যাই, আর যখন গ্রুপ নিয়ে বেরোবো তখন আমরা কোনো একটা অন্য জায়গায় আমরা যাব। তো এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। তো এবার আমরা এগোই, কফি শেষ, ঠিক আছে? চলো। এটা আর খাবো না, কেন কি আমাদের আদা দিয়েছে। আসবি? চলো ওঠ, গাড়িতে ওঠ। কাঁদতে না করেছি না? দার্জিলিং পুরো ডাইরেক্ট মেরেছি, এখন 3:38 দেখাচ্ছে অ্যারাইভাল টাইম, মানে এখন এখান থেকে 85 কিলোমিটার দূরে। চেষ্টা করবো তাড়াতাড়ি পৌঁছানোর, সূর্য ডোবার আগে। আর এটা আমাদের সেকেন্ড টাইম না, এটা আমার থার্ড টাইম হচ্ছে গাড়ি করে যাওয়া। ইভাতেজোর আগে আমরা লামাহাটা সেটামে গেছিলাম, পরে মনে পড়লো। তো এবার তো ওর পেছনে রেস্ট নিচ্ছে ইভাতেজো, আর অনেক রেস্ট নিচ্ছে, পাহাড়ে চালাবে। তো চেষ্টা করবো কোথাও না দাঁড়ানো, যাতে তাড়াতাড়ি পৌঁছতে পারি।
আর মাত্র 2 ঘন্টা 20 মিনিট পৌঁছে যাবো দার্জিলিং। কোথাও খেতে আর আমরা দাঁড়ালাম না, আমরা সোজা এখন নিচে ফলের বাজারে দাঁড়িয়েছি, যেখান থেকে রনি এখন ফল কিনছে। আমি বিস্কিট, চিপস থেকে শুরু করে কেক থেকে শুরু করে চকলেট সব কিছু কিনে নিয়েছি, যাতে আমাদের দাঁড়াতে আর কোথাও না হয়। কেন কি এবার সোজা আমরা পাহাড়ে উঠবো, আর যা খাওয়া দাওয়া ঠিক পাহাড়ে উঠেই করব। ওকে বেবিজ? মাম্মা হুম, হাউস আছে? তো মাউন্টেনে হাউস না থাকলে আমরা যাচ্ছি কি করে? হ্যাঁ তাহলে আজকে একটু ভাবছি আমি একটু ট্রাই করি কি? পাহাড়ে গাড়ি চালানোর। না বাবাকে করতে না রে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে আমি আবার মাউন্টেন থেকে গাড়ি নিয়ে পড়লে। পরে এখন যাচ্ছে, আমরা এখন পাহাড়ে উঠছি। কোথায় পাহাড়ে? মাউন্টেন। পাহাড়ে কেন বলছো মাউন্টেন বলো? ট্রেন হচ্ছে মানে ট্রেন হচ্ছে তো মানে মাউন্টেন। এগুলো হচ্ছে হিলস, এগুলো হিলে যাচ্ছি, মাউন্টেন না। ক্লাস গরম হয়ে গেলে আবার উঠতে এখন ইয়ে হবে না, উঠতে হবে না। পাহাড়ে উঠছি, আমার বুক শুকিয়ে যাচ্ছে। বাদিকে দাঁড়িয়ে চেপে যাও, বাদিকে দাঁড়িয়ে যাও, একদম বাদিকে চেপে দাও, বাদিকে চাপো আরো। চাপলাম তো এবার। আরে গাড়ি পেছনে লরিগুলো যাবে। রনি আমাকে এখানে চালাতে দেবে না, ক্লাস প্লেট চলে যেতে পারে ভয়ে আমার, তাই হোক আর ইচ্ছা করছে না চালাতে। বাট হ্যাঁ, আমি এখন ভিউটা এনজয় করব, যার জন্য আসা। কি সুন্দর আ গেয়া পাহাড়। বেশি আর সাহস দেখালাম না, একটু গাড়িটাকে ঠান্ডা করা হচ্ছে। এবার আর রনি চালাবে গাড়ি, রনি গাড়ি চালাবে। হয়ে গেছে ইভা, ডান। ইঞ্জিন ঠান্ডা। অপেক্ষার ঘটেছে অবসান, উঠে গেছি পাহাড়ে। ওইদিকে যাও না, আমার বাজার তোমার ফোন নিয়ে চলে যাবে। হ্যাঁ আর নিলে নেবে। না আবার তুমি বান্দরকে আচ্ছা। এখন 2:14, তাড়াতাড়ি ঢুকে যাবো। 3:54 দেখাচ্ছে অ্যারাইভেল টাইমিং। চালান কেটে নিল, বললাম যে একটু ঘুরে যেতে, ওটা ভুল রাস্তা দিয়ে ঢুকলো। আরেকটা জিনিস ভুল করেছি, বেলটা আমরা সাজিয়ে রেখেছি। যাই হোক, বলছে টাইম লাগবে। আর যখন আমার খুব টেনশন হয়, বুঝতে পারছি না, আমার মুখটা না ব্লাশার দিতে লাগেনি, এমনি গাল গরম আর লাল হয়ে গেছে কেন কে জানে, টেনশনে যে কতক্ষণে পৌঁছাবো। লাগছি, চোখ মুখের কি হাল ভগবান। ওয়াও, কলকাতা জাস্ট গরমটা পড়ছে, ঠিক ঠান্ডায় চলে এসেছি, বেশ মজা লাগছে। ওয়াও, অনেকদিন পাহাড় ডাকছিল, আসছিলাম, ফাইনালি চলে এসেছি। কিন্তু হঠাৎ করে এই প্ল্যানটা হওয়ার একটা কারণ আছে, সেটা তোমরা পরে জানতে পারবে, পরের ব্লগে বলবো। আজকে শুধু দার্জিলিংয়ে উঠছি, সেটা উঠে যাই। এখন কার্শিয়াংয়েই আছি, যে অবস্থা জামা কাপড়ের, ইভা চৌ আর 34 মিনিট দেখাচ্ছে। 39 ওয়ারেস খাবে? ওয়ারেসটা নিয়ে তো বাবা ডিকি হ্যাঁ। একদম পারফেক্ট টাইমিংয়ে উঠবো দার্জিলিংয়ে, কিন্তু এবার হচ্ছে আমরা হোটেলে বুক করিনি। আরে আয়, ডিকির মধ্যে ঢুকে গেছিস, আয় এবার। আমার মহারানী প্রিন্সেস ঘুমাচ্ছিল, ইবা ওয়ারেস খাবি? মহারানী উঠেছে, পুরো মেঘে ঢেকে গেছে, ওয়ারেস হেভি লাগছে। এই চলো, সময় নষ্ট করো। দেই ইবার পারফেক্ট। টয় ট্রেন।
ভালো লেগেছে হোটেলটা বেবি? এই হোটেলটা পছন্দ? 4:36 হয়ে গেছে, ফাইনালি আমরা হোটেল বুক করতে পেরেছি, তাই তো? তো জয়বা স্নান করতে হবে, ফ্রেশ হতে হবে বেবি। আমাকে একটু দাও। এখানে এখানে খোলো, এখানে। সো এইটা হচ্ছে আমাদের room। মা আমাদেরকে লিফটে সক্স ছাড়া চলবে না। হ্যাঁ, দ্য ইন্টারেস্টিং পার্ট। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ইভা তোজোর জন্য, বাট এখানে উইদাউট জ্যাকেট আর টু হ্যাট ছাড়া তোমরা এখানে সক্স এগুলো ছাড়া থাকতে পারবে না। এইদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন মেঘে ঢাকা আছে। এই হচ্ছে আমাদের ভিউ রামাদা থেকে, আর মেল তো সামনেই আছে। ইটস টু ইজি, খাটনি নেই কোনো কিছু। ওয়াও, নাইস ভিউ। ইভা তোজো ভালো লেগেছে? চলো ভেতরে এসো, খুব ঠান্ডা, আসো। 4:53, আর এখন ইভা তোজোকে আমি দেখাতে পারছি না, ওরা এখন নিজেরা বাথরুম পেয়ে পাগল হয়ে গেছে। ও সরি, দাঁড়া, আমি বাথরুমটা দেখিয়ে দিই। দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট ইভা, ওয়েট, আগে বাথরুমটা দেখিয়ে নি। কী করছে এগুলো, কী বিহেভিয়ার হচ্ছে? ওয়েট, তো বাথরুমটা একবার দেখিয়ে নি। এই হচ্ছে বাথরুম। এই বাথটাব পেয়ে ইভা তোজো খুব খুশি হয়ে গেছে মোটামুটি। এবার তুই চুপ করতো। ফ্রেশ, প্রচুর টায়ার্ড, ভালো করেই জানো। সারা রাত ড্রাইভিং করার পরে, আমি করি আর নাই করি, বা আমি পাশেও ছিলাম, আমিও ড্রাইভ করেছি, রনিও করেছে, তো আমরা সবাই খুব টায়ার্ড, বাট আমি খুব হ্যাপি প্রপার্টিটা পেয়ে। আরেকটা কথা যেটা হচ্ছে, তোমরা জানতে পারবে যে আমি হচ্ছি, মানে আমার এটা হচ্ছে আমার স্পেশাল দিন, তো এই দিনটার জন্য আমি আসলে রনিকে ডিমান্ড করেছিলাম যে আমরা আলাদা বাইরে কোথাও কাটাবো, তো সেটাকেই মাথায় রেখে আমাদের ঘুরতে এসেছি। তো লাক বাই চান্স যেহেতু আমরা অল্প আর একটাই রুম বলে আমরা রামাদাতে পেয়ে গেছি, মোটামুটি খুব সুন্দর প্রপার্টিটা পেয়েছি রামাদার মেলের সামনে, সবাই তোমরা জানো। তো এখন আমাদেরতে গেছি, আর আমি এখন আমার বাচ্চাগুলোকে স্নান করাবো, বাকি কথা পরে হবে। এখন 7:20 বাজে, ভাবলাম ঘুমাবো না, ঘুমালে সব বন্ধ হয়ে যাবে, তো আমরা ভাবলাম একটু বাইরে বেরিয়ে ঘুরে আসি। মাই 2 monkeys, rabbit আর deer। সামনেই যখন আছি ভাবলাম একটু মেলটাও ঘুরে আসি। এই ইঁদুর এখন 11:30 বাজে, একটু পিন পড়লে আমার ঘুম হয় না, বাট তবুতে ঘুমাইনি, ভাবলাম রাতে ঘুমাবো, যেহেতু ফ্যানও নেই, তাই আওয়াজ কাটানোর জায়গাও নেই। এদিকে রনি নাক ডাকছে ঠিক আছে, কিন্তু আমার এখানে অ্যাটাচ একটা রুম আছে, সেই রুম থেকে লোকটা যা নাক ডাকছে, বাবারে বাবা, আমার কথা শুনতে গিয়ে রনি উঠে গেছে, দেখো পাশের ঘরে, শোনো, দাঁড়াও, এক্ষুনি ডাকবে, ওই দেখো ভয়ঙ্কর নাক ডাকছে। আমি ভাবলাম কিসের আওয়াজ হচ্ছে, রনি যখন স্টপ হয়ে যাচ্ছে, রাতের ঘুম চটকে গেল আমার। আমি নাক ডাকতে চাই, ভগবান অ্যাটলিস্ট কারণ আওয়াজ শুনতে পারবো না। তো আজকে প্রচণ্ড টায়ার্ড, আজকে ব্লগ এখানে শেষ করছি,
ঘুমাতে পারি আর না পারি আবার দেখাবে পরের ব্লগে কাল সকালে।